ফেসবুকে আপনার ফলোয়ার বাড়ছে না। আপনি জানেন না যে আপনার ফলোয়ারটা কিভাবে বাড়াবেন। তো যাই হোক, আপনার ফলোয়ার তখনই বাড়বে যখন আপনার ভিডিও বা আপনার কনটেন্ট বা আপনার রিলস অথবা আপনার পোস্ট বা আপনার ফটো যেগুলো মানুষকে আকর্ষণ করবে। আপনার মধ্যে যা আছে, বিশেষ করে আপনার কথাবার্তার স্টাইল, আপনার ভিডিও ভঙ্গি, ধরন এবং আপনার যে টপিকস, মেইনলি হচ্ছে টপিকসে যদি আপনি মনোযোগ দিতে পারেন, যে বিষয়গুলো মানুষের দরকার, যে বিষয়গুলো মানুষের প্রয়োজন, সেগুলো নিয়ে যদি আপনি ভিডিও করতে পারেন, তাহলেই আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে, আর দর্শক আপনাকে পছন্দ করবে এবং আপনার ফলোয়ার বাড়বে। তো আজকের ভিডিওটি আসলে মূলত ফলোয়ার বাড়ানোর জন্য না, মেইনলি হচ্ছে যে আপনি যাদেরকে ইনভাইট করবেন, তো সেই ইনভাইটটা কিভাবে হবে, ঠিক আছে, সেই বিষয়টা। তো চলেন আমরা ফেসবুকে চলে যাই এবং দেখি যে আসলেই আপনি কিভাবে ফেসবুকে ফলোয়ার আনতে গেলে বা এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে কি কি কাজ আপনার করতে হবে। তো ফার্স্টে আমরা ফেসবুক অ্যাপে চলে যাব। তো আমাদের ফার্স্টে কাজ হচ্ছে ফেসবুক অ্যাপে চলে যাওয়া। তো আমরা ফেসবুক অ্যাপে চলে যাই। তো অ্যাপে চলে যাওয়ার পর আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে এই যে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, অথবা আপনি এখান থেকে আপনার প্রোফাইলে যেতে পারেন। তো আমরা চলে যাই হচ্ছে এখন প্রোফাইলে। তো প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই জায়গাটায় আছে। তো আপনি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যান। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলেন, চলে যাওয়ার পর আপনাকে এখন দেখেন আপনি কিন্তু এখন প্রফেশনাল ড্যাশবোর্ডের হোমে আছেন। হোম আছে, পাশে ইনসাইট, তার পাশে কন্টেন্ট, তার পাশে গ্রোথ, তার পাশে মনিটাইজেশন। তো আমি এখন হোমে চলে যাব। তো হোমে চলে গেলাম, হোম থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখেন এই জায়গাটায় দেখেন লেখা আছে টুলস। তো এই যে টুলস আছে, এই টুলস এর মধ্যে আপনাকে যেতে হবে। তো আপনি টুলসে চলে যান। টুলসে চলে যাওয়ার পরে আপনার সামনে এখন দেখেন অনেকগুলো অপশন আসছে। তো এই অপশনগুলো থেকে আপনি মূলত কোন অপশনটি বাছবেন আপনার ফলোয়ার বাড়ানোর জন্য। তো আপনার দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, অনেক অপশনস কিন্তু এই জায়গায় আছে। এখন দেখেন ফার্স্টে আমরা দেখতেছি এই যে এই জায়গাটায় দেখেন এঙ্গেজমেন্ট নামে একটি কথা আছে। তো এই এঙ্গেজমেন্টের ভিতরে দেখেন পিপুল টু ইনভাইট, ঠিক আছে। আপনার যে এই যে পিপুল টু ইনভাইট, পিপুল মানে যাদেরকে আপনি ইনভাইট করবেন তারা কিন্তু এখানে আছে। তারপর আছে কমেন্টস ম্যানেজার, তারপর আছে ইভেন্টস, তারপর আছে মডারেশন অ্যাসিস্ট, ফ্যান এঙ্গেজমেন্ট, ডেভেলপার গ্রুপ, ডিসকভার গ্রুপ, সরি, মেনশনস, ট্যাগস, গো লিভ, ঠিক আছে। তো এই বিষয়গুলো দিয়ে কিন্তু আপনি আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। তো চলেন আমরা ফার্স্টে এক এক করে মোটামুটি যেগুলো দরকার সেগুলো নিয়ে আজকে কথা বলি। তো ফার্স্টে আমরা চলে যাব পিপল টু ইনভাইট। তো আমরা পিপল টু ইনভাইটে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখেন এইখানে দেখেন ফার্স্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কানেক্ট পিপল ইউ মে নো। তার মানে হচ্ছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে। তার মানে আপনি যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সে যদি আপনাকে চিনে বা সে যদি আপনাকে পছন্দ হয়, তাহলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে আপনার একজন ফলোয়ার বাড়া, ঠিক আছে। কারণ সে অ্যাকসেপ্ট করবে, আপনি তার আইডিতে ফলো করে দিলেন আর সে আপনাকে ফলো করে দিল, অটোমেটিক্যালি হবে বিষয়টা। তারপরে আছে আপনার ইনভাইট ফ্রেন্ডস টু কানেক্ট, কপি লিংক। এই যে লিংক আছে এই লিংকটা কপি করে আপনি যাদেরকে যাদেরকে পাঠাবেন তারা যদি আপনার প্রোফাইলে ঢুকে আপনার আপনার ভিডিও কন্টেন্ট গুলো পছন্দ করে অথবা আপনাকে পছন্দ করে, তাহলে আপনাকে সে ফলো করবে। তো সেই হিসেবে কিন্তু ফলোয়ারটা বাড়তেছে। তারপরে আছে আপনার এই যে এই জায়গাটায় ইনভাইট পিপুল হু রিঅ্যাক্টেড। তার মানে হচ্ছে যারা আপনার বিগত পোস্টগুলোতে আপনার লাইক করেছে বা আপনার সাথে থেকেছে কিন্তু আপনাকে ফলো দেয়নি, তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন আপনাকে ফলো দেওয়ার জন্য। তো এইখানে দেখেন এই যে এখানে ইনভাইট আছে, এখানে ইনভাইট আছে, এখানে ইনভাইট আছে। তো ইনভাইট গুলোতে আপনি ইনভাইট করে দিতে পারেন। ইনভাইট করলে তাদের কাছে সেই বিষয়টি চলে যাবে। তারপরে লাস্টে লেখা আছে অটো ইনভাইট ফলোয়ার্স। এই অটো ইনভাইট ফলোয়ার্স যদি আপনি ওপেন রাখেন, হ্যাঁ, তাহলে আপনার অটোমেটিক্যালি আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে মনে করেন কোন একটা পোস্ট দিলে নতুন কোনো মানুষ আসলো, তার এখানে কিন্তু অটোমেটিক ইনভাইটেশন চলে যাবে যে আপনাকে ফলো করার জন্য। তো আশা করি বুঝতে পারছেন, এই হচ্ছে আপনার আপনার ইনভাইট পিপল। তাহলে ইনভাইট পিপল, পিপল টু ইনভাইট, আমরা এই বিষয়টি বুঝলাম। তারপরে আসি আমরা কমেন্টস ম্যানেজার।
কমেন্টস ম্যানেজার কি? কমেন্টস ম্যানেজার হচ্ছে যে আপনি কেউ আপনার পোস্টে কমেন্টস করলো, তাদেরকে আপনি রিপ্লাই দিলেন। হ্যাঁ, যদি আপনি রিপ্লাই না দিয়ে থাকেন, তাহলে এই লিস্টের মধ্যে আপনি যাদেরকে দেখতে পারতেছেন এই যে এই জায়গায়, ঠিক আছে, এই যে যারা, তাদেরকে আপনি এখানে রিপ্লাইয়ে ক্লিক করে তারপর তাদেরকে আপনি রিপ্লাই দিবেন। যেমন একজন লিখছে ভেরি নাইস, তাকে লিখলেন থ্যাঙ্কস। হ্যাঁ, বাট এরকম ভাবে আপনি যদি সবাইকে, যদি আপনার প্রত্যেকটা পোস্টে যদি রিপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং তাদের প্রোফাইলেও কিন্তু সেটা শো করবে। ঠিক আছে, যে কিভাবে এটা কি হলো, মানে ওর বন্ধু দেখতেছি কার পোস্টে কমেন্টস করেছে, আবার সেও রিপ্লাই দিয়েছে, এই বিষয়টা কিন্তু তাদের কাছে যাবে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে এঙ্গেজমেন্ট বাড়বে। দেখা গেছে যে সেখান থেকে যদি কিছু মানুষ আছে যারা আপনাকে পছন্দ করবে, তখন আপনার এখানে ফলো করবে। তো এইভাবেও কিন্তু ফলোয়ার বাড়ানো যাচ্ছে। তো ঠিক আছে, তারপর আমরা একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে আছে আপনার ইভেন্টস। ইভেন্টস কি? ইভেন্টস মানে ঘটনা। আপনি যখন অর্গানাইজ অ্যান ইভেন্টস অন নিয়ার বাই, মানে আপনার আশপাশে কোন একটা ইভেন্টস ডাক দিলেন, যে আমি অমুক দিন আসবো, এরকম কিছু কথা বলবো, আপনারা সেখানে আসবেন। হ্যাঁ, বা ওরকম একটা ইভেন্টস, একটা অনুষ্ঠানের আয়োজন করলেন। তো সেখানে মানুষ আসলো, তারপর আপনাকে দেখলো, আপনার ফেসবুক আইডি পাইলো, তারা আপনাকে ফলো করলো। হ্যাঁ, বা ওই ইভেন্টসে অংশগ্রহণ করলো বা ইন্টারেস্টেড হলো। কেউ যাইতে চাচ্ছে না, আবার কেউ যাবে, এটা কিন্তু এখানে বলবে যে কারা কারা আসবে, বা কারা কারা ইন্টারেস্টেড আসার জন্য, বা কারা কারা ইন্টারেস্টেড না। তো সেই হিসেবে কিন্তু আপনার ফলোয়ারটা বাড়তে পারে। তারপরে আছে মডারেশন অ্যাসিস্ট। মডারেশন অ্যাসিস্ট আপনার যে জিনিসটি, সেটা হচ্ছে যে আপনি কিছু কিছু জিনিস আছে, যেমন যদি প্রোফাইল পিকচার না থাকে, বা দেখা গেছে ফলোয়ার নাই, বা আপনার কাছে ই মনে হচ্ছে, তো তাদেরকে আপনি আপনার এখানে আসতে দিবেন না। আবার দেখা গেছে যে আপনার সন্দেহ হলো যে না, এটা তো এখানে নাও থাকতে পারে। তো এই বিষয়গুলো মডারেশন অ্যাসিস্টে কাজ করে। তো আমি বিষয়টা একটু দেখাই। মডারেশন অ্যাসিস্টে গিয়ে যাওয়ার পরে দেখেন, এখানে দেখেন ম্যানেজ কমেন্টস, এখানেও কিন্তু কমেন্টস এর কিছু জিনিস আছে। ইফ এনি ওয়ান অফ দিস ক্রাইটেরিয়া ইজ মিট, দ্য কমেন্টস উইল বি অটো হিডেন। মানে যদি এটার ভিতরের কোনো একটা জিনিস মিলে যায়, হ্যাঁ, শর্ত মিলে যায়, তাহলে কমেন্টস গুলো অটোমেটিক হাইড হয়ে যাবে। কিরকম? আপনি এখানে এখানে যদি অ্যাডে চাপ দেন, দেখেন এখানে যদি আপনি অ্যাডে চাপ দেন, তাহলে দেখেন আপনার সামনে এই যে আসছে ক্রাইটেরিয়া ফর অথার। হ্যাঁ, এই যে ক্রাইটেরিয়া ফর অথারে দেখেন এখানে লেখা আসছে নো ফ্রেন্ডস অর ফলোয়ার, টার্নড অন। হ্যাঁ, এটা নভেম্বর 25, 2022 এটাই হয়েছে। তারপরে নিউ অ্যাকাউন্ট, নো প্রোফাইল পিকচার, রিপিট অফেন্ডার, এই বিষয়গুলো কিন্তু আপনার অথারের জন্য প্রযোজ্য হবে। এবং পরের গুলো যেগুলো আছে ক্রাইটেরিয়া ফর কমেন্টস, হ্যাঁ, এই কমেন্টস, লিঙ্ক ইন কমেন্টস, ইমেজিং কমেন্টস, হ্যাঁ, তারপর প্রফিনিটি, এই বিষয়গুলো কিন্তু এখানে আছে। তো এগুলো যদি কোনোটা মিলে, তাহলে তাদের পোস্টগুলা হাইড করে রাখা হয়। তো যাই হোক, এটাই হচ্ছে মডারেশন অ্যাসিস্ট। তারপরে যেটি আছে ফ্যান এঙ্গেজমেন্ট। খুব ইম্পর্টেন্ট জিনিস, ফ্যান এঙ্গেজমেন্ট। ফ্যান এঙ্গেজমেন্টে যাওয়ার পরে এখানে দেখেন সেটিংস আছে। ঠিক আছে, এই যে সেটিংস আছে, তো আপনি যদি সেটিংস এর মধ্যে যান, তাহলে আপনার যারা ফ্যান্স, শোস হোস এঙ্গেজিং, যারা আপনার কাছে এঙ্গেজমেন্টে আসবে উইকলি, তাদেরকে আপনি দেখতে পারবেন। ফ্যান বেজেস, এই যে ফ্যান বেজেস আছে, আপনার যে টপ ফ্যান আছে যারা আপনাকে বেশি পছন্দ করে, হ্যাঁ, তাদেরগুলো আপনার এখানে টপ ফ্যানে দেখাবে। হ্যাঁ, রিমুভ বেস, হ্যাঁ, যেগুলো বেস রিমুভ হয়ে গেছে তাদের এখানে দেখাবে। যাই হোক, এটা হচ্ছে ফ্যান এঙ্গেজমেন্ট। এই যে একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে টপ ফ্যান, আপনার কারা কারা আপনার টপ ফ্যান, হ্যাঁ, এগুলো সব আছে। তারপরে উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট, কারা কারা আপনার সাথে এঙ্গেজ হয়েছে এই সপ্তাহে, সি ওয়ালে দিলে আপনি তাদের সবাইকে দেখতে পারবেন। এই যে আপনি কারা আপনার টপ ফ্রেন্ডস, রাইজিং ফ্যান, কারা কারা নতুন, তাদের এই লিস্টের মধ্যে আনা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি আবার যাই, এখানে যাওয়ার পরে দেখেন এখানে ডিস্ক বা গ্রুপ আছে। তো গ্রুপের মাধ্যমে আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন, ফলোয়ার বাড়াতে পারেন। মেনশনস আছে, মেনশন ইউর, ম্যানেজ ইউর মেনশন, আপনি কাউকে মেনশন করে কিছু বলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফলোয়ার বাড়তে পারে। তারপর ট্যাগস, আপনি ট্যাগস এর মাধ্যমে কিন্তু আপনি ট্যাগ ট্যাগ করলে দেখা গেছে যে ওখান থেকে তাদের প্রোফাইলে কিন্তু ট্যাগটা হয়ে যাবে। তখন ও অন্যান্যরা যারা তার ফ্রেন্ডস, তারা যখন ঢুকে দেখবে যে আপনাকে কেউ ট্যাগ করেছে, তখন আপনার যদি পোস্টটা, ওদের যদি পোস্টটা ভালো লাগে, ওরা অবশ্যই আপনাকে ফলো করতে পারে। তারপরে আছে গো লাইভ। তো আপনি যদি লাইভে যান, লাইভে গেলে তো অবশ্যই আপনারা জানেন যে আপনাদের এই লাইভটা সবার সামনে হাজির হবে। তখন যারা আপনাকে পছন্দ করবে, অবশ্যই আপনাকে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার ফলোয়ারও এভাবে বাড়তে পারে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আপনার কিভাবে আপনি আপনার ফলোয়ার বাড়াতে পারেন এবং এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। তো
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।